আমরা যখন শপে বসি বা আমরা যখন সেলসে বসি, মোস্ট অফ দ্য কাস্টমার যখন আমাদের কাছে আসে 50-60% কাস্টমার একটা রেঞ্জ থাকে, লাইক হচ্ছে 50,000-60,000 টাকার মধ্যে একটা ল্যাপটপ দরকার। এখন 50-60 মধ্যে আসলে অনেকগুলো ভ্যারিয়েন্টই পাওয়া যায়। এর মধ্যে i3 11 জেনারেশন আছে, এর মধ্যে রাইজেন প্রসেসরের ল্যাপটপ আছে, এর মধ্যে দেখা যায় i3 10 জেন পাওয়া যায়। সো আজকের ভিডিওটাতে আমরা একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মার্কেটে খুবই আমি বলবো খুব ভালো একটা হাইপ সৃষ্টি করছে এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন এবং বাজেট দুটো মিলে কিন্তু কম্বিনেশনটা যে ল্যাপটপটা খুবই ভালো। সো ওরকম একটা ল্যাপটপ নিয়ে আজকে কথা বলবো। সো আমার সামনে আছে আজকে হচ্ছে এসার স্পায়ার 3 সিরিজের একটা ল্যাপটপ, স্পায়ার 3 i3 12 জেনারেশন। সো পুরো ভিডিওটাতে আমরা হচ্ছে আজকে এই ল্যাপটপের পারফরমেন্স, ডিসপ্লে অ্যান্ড এটার প্রোডাক্টিভিটি এবং এটার ভ্যালু ফর মানি কিনা ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালোভাবে আমরা অ্যানালাইসিস করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সাথে আছি আমি সৈকত। ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, প্রথমে হচ্ছে আমি এটার লুকসটা নিয়ে কথা বলবো। এসারের i3 এই ল্যাপটপের লুকসটা আমার কাছে ভেরি মিনিমাল এবং হচ্ছে খুব ক্লিন ডিজাইন লাগছে। এবং এসারের হচ্ছে আগে যে ডিজাইনটা ওরা করতো, এসার লোগোটা মাঝখানে দেওয়া থাকতো, বাট এসার স্পায়ার 3-তে ওরা হচ্ছে লোগোটা একটু আপলিফট করেছে, অর্থাৎ ডিসপ্লের উপরের জায়গাটাতে ঠিক পিছনে আপনারা হচ্ছে এসারের লোগোটা পেয়ে যাবেন। এবং এটার যে হিঞ্জের যে ব্যাপারটা, হিঞ্জটা যখন আপনি ল্যাপটপটা যখন ফুললি ল্যাপটপটা খুলবেন বা হচ্ছে ডিসপ্লেটা যখন আপনি একদম ওপেন করবেন, তখন কিন্তু এটার নিচে একটা এয়ার স্পেস হবে, যেটার কারণে আপনি যখন ল্যাপটপটা ইউজ করবেন তখন কিন্তু ল্যাপটপে যথেষ্ট সাফিসিয়েন্ট এয়ার ফ্লো হবে, যার কারণে ল্যাপটপটা হিট হওয়ার চান্সটা একদমই নেই। আইওপোস নিয়ে যদি এখানে কথা বলতে হয়, স্পায়ার 3 সিরিজের লেফট সাইডে হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং কেবল, প্লাস হচ্ছে আপনারা একটা ল্যান্ড পোর্ট পাবেন এবং সেই সাথে HDMI এবং দুটো হচ্ছে USB Type-C দেওয়া থাকছে। ঠিক তার রাইট সাইডে হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক আপনারা পেয়ে যাবেন, সেই সাথে আরও একটা USB পোর্ট কিন্তু আপনারা ল্যাপটপের রাইট সাইডে পেয়ে যাচ্ছেন। তবে এখানে একটা বিষয় একটু নোটিসেবল, যেখানে 2023-তে সবগুলো ল্যাপটপে USB Type-C পোর্ট দেওয়া আছে, স্পায়ার কিন্তু C পোর্টটা এখানে এক্সক্লুড করে দিয়েছে। সো আমি অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিছুটা একটু হতাশ এসারের ব্যাপারে, যে অ্যাকচুয়ালি ওরা এখানে একটা C পোর্ট কিন্তু রাখতেই পারতো চাইলে। সো আমার মতে এখানে একটা C পোর্ট রাখাটা দরকার ছিল। বাট যেটা আমার কাছে পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে এতটুকু স্লিম বডিতে অনেকগুলো ল্যাপটপের কিন্তু ল্যান্ড পোর্টটা দেওয়া থাকে না, বাট এসার হচ্ছে এখানে একটা USB ল্যান্ড পোর্টও কিন্তু আপনাদের জন্য দিয়ে দিয়েছে। ওয়েল, এই ধরনের অফিসিয়াল ল্যাপটপে একটা বড় কনসার্ন থাকে কিবোর্ড অ্যান্ড মাউস অ্যান্ড কিবোর্ড অ্যান্ড সাউন্ডের ব্যাপার। হ্যাঁ, কিবোর্ডের ক্ষেত্রে ওরা এবার ফুল সাইজের কিবোর্ড ইমপ্লিমেন্ট করছে, দ্যাটস গুড। বাট কিবোর্ডের কি ট্রাভেলটা ওয়াজ নট দ্যাট সো গুড। আর এটার যে টাইপিং এক্সপিরিয়েন্সটা হালকা একটু মুশি, ফিডব্যাকটা একটু কম মনে হবে, যে খুবই লিনিয়ার। হ্যাঁ, টাইপ করে যে খুব একটা আরাম পাবেন লং টাইমে তা কিন্তু না। এরপরে যেটা কথা বলবো, এটার ভালো জিনিসটা কি, বিশাল একটা ট্র্যাকপ্যাড দিয়ে আনছে। হ্যাঁ, বিশাল একটা ট্র্যাকপ্যাড দিয়ে আনছে। আর হচ্ছে যেটা বলতেছিলাম, সাউন্ডে একটু কথা বলা দরকার। সাউন্ডের ক্ষেত্রে ব্যাপারটা এমন হচ্ছে যে এইটা স্টেরিও স্পিকার দিছে, বাট সাউন্ড ওয়াজ অ্যাভারেজ। বাজেট ল্যাপটপ কি আর এক্সপেক্ট করা যায়। হ্যাঁ, আর যেটি একটু বেটার করছে এবারে স্যার, সেটা হচ্ছে ওয়েবক্যামটা এবার একটু বেটার করছে, একটু ক্রাঞ্চি, একটু কন্ট্রাস্টি মনে হয় এইটুকে, বাট কোয়ালিটি যে খুব ভালো তা না। এবার একটু ডিসপ্লে সেগমেন্টে চলুন মুভ অন করা যায়। ওয়েল, এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। এই ল্যাপটপটার ভিডিও শুরু করছিল সৈকত ভাই, তো এই ল্যাপটপের ভিডিওটা আমি হচ্ছে ক্যামিও অ্যাপিয়ারেন্সের মতো, জাস্ট লাইক এই ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে ক্যামিও অ্যাপিয়ারেন্সের মতো। কেন এই কথাটা বললাম? বিকজ এই ল্যাপটপের ডিসপ্লে ইজ নট দ্য মেইন ফ্যাক্টর, বিকজ ওরা চাইছে বাজেটের মধ্যে যতটুকু পারফরমেন্সটা ইনশিওর করা যাক, ডিসপ্লেতে একটু কস্ট কাটিং করা যাক। ওয়েল, 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে দিছে, বাট 1080p হলো, কালারটা হালকা ওয়াশড আউট অ্যান্ড 54% sRGB অ্যালাইক হবে এর আশপাশে গ্যামাট কাভারেজটা। নিউট্রাল টোনের ডিসপ্লে নো ডাউট, বাট শিফটিং ইস্যু পেয়ে যাচ্ছেন। মেইন আমাদের যে ওয়ার্ল্ডে, রিয়েলিটি ওয়ার্ল্ড, এটা সিনথেটিক বেঞ্চমার্কে কেমন করলে এটা কিন্তু একটু জানা দরকার। ওয়েল, সিনথেটিক বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রথমে আমরা গিকবেঞ্চটাতে এটাকে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই। গিকবেঞ্চে কিন্তু সিঙ্গেল করে প্রায় 2107 অ্যান্ড মাল্টি করে প্রায় 5500+ স্কোর পুশ করে, যেটা কিন্তু অফকোর্স অ্যান্ড সারপ্রাইজিংলি লাস্ট জেনারেশন অর্থাৎ 11 জেনারেশনের যে কোর i5 1135 G7 আছে ওইটা থেকে বেটার। অনেককে একটু বলে রাখি, রাইজেন 5 5500U, কোর i5 1135 G7 এগুলো কিন্তু ল্যাপটপ ওয়ার্ল্ডের একদম সুপারস্টার প্রসেসর, এখনও অনেক ভালো মতো সার্ভ করে যাচ্ছে। অ্যান্ড এই কোর i3টা এগুলো একটু বিট করে সামনে আগে যেতেছে। তাহলে ভাবেন ক্যালিবারটা কীরকম। আরও আমরা ফার্দার জানতে ভিড়েতে বেঞ্চমার্ক করি, 5 মার্কে বেঞ্চমার্ক করি। 5 মার্কে যখন আমরা CPU টেস্টটা করি, 5 মার্কে কিন্তু 13,426 স্কোর পুশ করে পায়। এগুলো ছাড়াও কিন্তু আমরা ডে টু ডে টাস্কে ফটোশপে অনেক কাজ করি, ওয়ান্ডার শেয়ার, ফিল্ম বড়াতে ভিডিও এডিট করে ধুমায় কোনো জায়গায় ল্যাপটপ প্যাকটা জেনে। এরপর আমরা একটু এটাতে আইডা 64 দিয়ে মেমোরি ল্যাটেন্সিটা টেস্ট করার জন্য এইখানে একটু এসার আমাকে হতাশ করছে। 95.2 ন্যানোসেকেন্ড ছিল, যেখানে কিন্তু আইডেলটা হচ্ছে 70 থেকে 72 ন্যানোসেকেন্ড। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ল্যাপটপটার থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে।
থার্মাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে Core i3 12th জেনারেশন নিউ সিরিজের প্রসেসর, এখানেও কিন্তু ল্যাপটপটা শাইন করে গেছে। কিভাবে শাইন করছে? এই ল্যাপটপের ফর্ম ফ্যাক্টরটা কিন্তু বেশ বড়, আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড বড় ফর্ম ফ্যাক্টর হওয়ার কারণে হিটটা খুব ভালো মতো ডিসিপেট হয়। আর এই প্রসেসরটা ম্যাক্স পিক প্রেসারে যখন আমরা প্রাইম 95 দিয়ে হিউজ টর্চার টেস্ট করতেছিলাম, তখন কিন্তু অ্যাভারেজে 72 থেকে 73 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতেছিল, একবার খালি ম্যাক্সিমাম 79 ডিগ্রি সেলসিয়াসের দিকে যায়। সো গুড থার্মাল ম্যানেজমেন্ট, এদিক দিয়ে কোনো কথা নাই। সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে শেষে কথাবার্তা থেকে যায়। সফটওয়্যারের ক্ষেত্রে এখানে অফকোর্স হচ্ছে উইন্ডোজ 11 আপনারা যেটা একদম হোম এডিশন জেনুইনটা পেয়ে যাবেন এই বাজেটের ল্যাপটপে। অ্যান্ড পেরিফেরাল সফটওয়্যার হিসেবে এখানে এসআরের টুটকা ছোটোখাটো অ্যাপ আছে যেগুলো হয়তো খুব একটা কাজে লাগবে না। গেল ব্যাটারিটা এখানে আপনার মোটামুটি 45 ওয়াট আওয়ারের মতো আছে, যেটা কিন্তু Core i3 প্রসেসরের সুবাদে মোটামুটি একটা আপনি 2.5 থেকে 3 ঘন্টার ব্যাকআপ এই ধরনের অ্যাটমসফিয়ার, অর্থাৎ যেখানে গরম একটু বেশি পেয়ে যাবেন। অ্যান্ড জুস আপ করার জন্য একটা 65 ওয়াটের চার্জার রয়েছে। তো এই ছিল টোটাল ওভারঅল এটা নিয়ে কথাবার্তা। এই ল্যাপটপটা আমাকে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করেনি, পারফরমেন্স ওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। আসলে আমি এখানে ধুমায় কাজ করছি, 16 জিবি র্যাম পেয়ার আপ করার কারণে কিন্তু Core i3 লাইক বিকাম আ বিস্ট। একটা ইউজ সিরিজের প্রসেসর 58,000 টাকা বাজেটের মধ্যে যে এটা দিচ্ছে, ইট ওয়াজ ভেরি গুড। এখন সৈকত ভাই একটু এন্ডিংটা টেনে দেবে, ওনার মতামতটা চলুন নিয়ে ভিডিওটা শেষ করা যাক। থ্যাংক ইউ। ওকে, সো পুরো ভিডিওটাতে হচ্ছে আমরা ল্যাপটপের স্পেসিফিকেশন, এটার পারফরমেন্স, এটার ডিসপ্লে, প্লাস হচ্ছে এটা বডি বিল্ড কোয়ালিটি সব কিছু নিয়ে আমরা একটু ডিসকাস করলাম। অ্যান্ড ইন ডেপথে আসলে ডিসকাস করেছি আপনাদের সুবিধার্থে। সো ফাইনালি আমি কিছু কথা আসলে এই ল্যাপটপটা সম্পর্কে না বললেই না, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এটা বডিটা নিয়ে যদি আমি কথা বলি, Aspire 3 লুকসটা কিন্তু Aspire 3 আগে যে ল্যাপটপগুলো ছিল সেটা থেকে ডিফারেন্ট করছে। ইনফ্যাক্ট i3 12th জেনারেশন এবং i305 এবং i5 12th জেন, এই তিনটা ক্যাটাগরির যে ল্যাপটপগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে, তিনটা ক্যাটাগরির বডি কিন্তু ইজ ভেরি গুড। এবং আমি বলবো অন্যান্য ব্র্যান্ডের এই বাজেটে যে ল্যাপটপগুলো আছে সেটার তুলনায় লুকস এবং বিল্ড আমি বলবো ইজ ওয়ান অফ দ্য বেস্ট। দেন হচ্ছে আমি যদি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি, যেহেতু অ্যাকচুয়ালি এটা একটা বাজেট ল্যাপটপ এবং এটাতে খুব ভালো একটা প্রসেসর ওরা ইউজ করেছে, সো কোথাও না কোথাও অ্যাকচুয়ালি কস্ট কাটিং করা লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো এসআর হয়তো ডিসপ্লের দিকে ওরা এই জিনিসটা হয়তো ফোকাস করেছে। সো ডিসপ্লেটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। অ্যান্ড এটা ডিসপ্লেটা আমি খুব বেশি হাই বলাও অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, বিকজ i3 12th জেন প্রসেসর এই বাজেটে আমার যে ডিসপ্লেটা অ্যাকচুয়ালি এসআর ইউজ করছে দিস ইজ ভেরি গুড এনাফ, এবং এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে 15.6 ইঞ্চ। দেন আমি যদি স্টোরেজের কথাটা বলি, স্টোরেজ হচ্ছে এসআর ট্রিপল স্টোরেজ করে দিয়েছে। সো বুঝতেই পারছেন এই একটা ল্যাপটপ যেখানে আপনার ট্রিপল স্টোরেজ করতে পারছেন। সাধারণত আমরা যখন কনজিউমার সিরিজের ল্যাপটপগুলো দেখি, প্রত্যেকটা সিরিজে কিন্তু দেখা যায় আইদার এসডিডি অথবা এসএসডি যে কোনো একটা থাকে, অথবা আপনার ভাইস ভার্সা আপডেট করতে পারবেন। বাট এসআর Aspire সিরিজে ট্রিপল স্টোরেজ সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি আমরা এসআর গেমিং ল্যাপটপগুলোতে দেখেছিলাম বা অন্যান্য খুব ব্র্যান্ডের যদি হাই এন্ডের ল্যাপটপে যান তখন হচ্ছে ট্রিপল স্টোরেজ সিস্টেম কিছু কিছু মডেলে পাওয়া যায়, তাও কিন্তু সব মডেলে না। বাট এসআর হচ্ছে Aspire 3 i3 12th জেনারেশন এই ল্যাপটপে আপনারা 3টে স্টোরেজ ডিভাইস পেয়ে যাচ্ছেন। এবং র্যামের কথাটাও যদি বলি, এখানে বাই ডিফল্ট আপনারা 448 পেয়ে যাচ্ছেন। তবে মজার বিষয় হচ্ছে 448 3200 বাসের দোনোটা খুলে আপনারা চাইলে 8/16 পর্যন্ত ম্যাক্সিমাম করে নিতে পারেন। এবং i3 12th জেনারেশনের সাথে যখন আপনি 16 জিবি র্যামটা আপডেট করে নেবেন, দিস ল্যাপটপ উইল ব্লো ইউ মাইন্ড। দেন হচ্ছে আমি যদি এবার একটু আফটার সেল সার্ভিস বা ওভারঅল ব্যাটারি পারফরমেন্স সব কিছু নিয়ে যদি বলি, যেহেতু এটা একটা ইন্টেল প্রসেসরের ল্যাপটপ, ইন্টেল প্রসেসরের সাধারণত ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো থাকে। অ্যান্ড যেহেতু এটা একটা 12th জেন প্রসেসর, এটা পাওয়ার কনজিউমটা একটু কম করে, বাট এটা প্রোডাক্টিভিটিটা খুবই ভালো। সো ওভারঅল বিল্ড, বডি অ্যান্ড হচ্ছে ওভারঅল কনফিগারেশন বা হচ্ছে উইন্ডোজটা হচ্ছে জেনুইন দিয়ে আসে। সো ওভারঅল সব কিছু যদি আমি কম্পেয়ার করি, বিলো 58,000-এর মধ্যে i3 12th জেনারেশনের ল্যাপটপ দিস ইজ নাম্বার ওয়ান ব্র্যান্ড কারেন্টলি এই মুহূর্তের জন্য। আবার আমার যেটা মনে হয় যে i3 12th জেনারেশন এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এটাকে বিট করার মতো না। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে ট্রাই করেছি এই ল্যাপটপের একদম ইন ডিটেলস যা যা আছে সব কিছু আপনাদেরকে রিভিউ করে দেখানোর, এবং এটা হচ্ছে আমরা নিজেরও টেস্ট করে দেখলাম। সো আমি আপনাদেরকে বলবো, যদি আপনার বাজেট রেঞ্জটা 50 to 60-র মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা i5 11 জেন অথবা আপনারা চাইলে এখানে i3 12th জেনের এই প্রসেসরটা কিন্তু আপনারা প্রেফার করতে পারেন, অর্থাৎ Aspire 3 ল্যাপটপ আপনারা চুজ করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেকল্যান্ডে অ্যাভেলেবেল, চাইলে আমাদের যে কোনো মুহূর্তে শপ এসে পারচেস করে দেখতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।